বাইসলে ওয়াজ করো, মরলে জান্নাতে দেখা হবে। আপনি একজন জান্নাতি মানুষ। বনি ইসরায়েলের যুগে এক আল্লাহর ওলি, তার পাশে থাকতো এক বেনামাজ। ঘর থেকে বেরোইলে বেনামাজের দেখলে বলতো, এই জাহান্নামী। বিকেল বেলায় ঘরে আসার সময়, কিরে জাহান্নামী? আবার দেখা হইলে, এই তুই তো জাহান্নামী। খালি ডাক দিত জাহান্নামী বলে। কিয়ামতের দিন আল্লাহর ওলিরে আল্লাহ ডাকবে। আল্লাহ ডেকে বলবে, এই তুমি যারা জাহান্নামী বলে ডাক দিছো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে, এই ডিলারশিপ কি আমি দুনিয়া তোমারে দিছিলাম? তো তুমি ওরে জাহান্নামী কেন বললা? ও নামাজ পড়ে নাই, ও আমারে ডাকতে পারে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে ওরে আমি জান্নাতে দেবো, তোরে জাহান্নামে দেবো। ওকে জান্নাতি অথবা জাহান্নামী বলা যাবে কি না? কোনো মানুষকে নির্দিষ্ট করে জান্নাতি বা জাহান্নামী বলার কোনো সুযোগ নেই। কে জান্নাতি কি জাহান্নামী এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যিনি এই মুহূর্তে জাহান্নামী মনে হচ্ছে, তিনি মৃত্যুর আগে জান্নাতি হয়ে যেতে পারেন। অতএব আমি কাউকে জান্নাতি বা জাহান্নামী বলে ফিক্সড করার সুযোগ আমাদের নেই। কোনো মানুষকে সরাসরি জান্নাতি, কোনো মানুষকে জাহান্নামী বলা যাবে না। কোনো মানুষের জাহান্নামীও বলা যাবে না, কোনো মানুষকে জান্নাতিও বলা যাবে না। জান্নাত জাহান্নাম আমার আপনার না, জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাউকে জাহান্নামী বা বলা, কাউকে জান্নাতি বলা, এটা কোরআন সুন্নাহর সরাসরি ভাষ্য ছাড়া জায়েজ নেই।